আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোয়ালিটি সলিউশন থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে একটা প্রোডাক্ট আসছে। প্রোডাক্টটা হচ্ছে 60 মিটার KVM এক্সটেন্ডার উইথ লুপ আউট। এটার দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে সেন্ডার পার্ট, ট্রান্সমিটার পার্ট, আর একটা রিসিভার পার্ট। এটা হচ্ছে যে সকল জায়গাগুলোতে আপনার ওয়াইফাই HDMI কেবল যেটা আছে, HDMI কেবলটা 30 মিটার ওর অ্যাবোভ বা 60 মিটার এই ধরনের হয়ে থাকে, কিন্তু এক্সটেনশন ঠিকমতো প্রপারলি কেবল পাওয়া যায় না, সেটার জন্য এটা ব্যবহার করা হয়। এটাতে ফাংশনালিটিটা খুবই সিম্পল। সেটা হচ্ছে প্রথমে এখানে HDMI কেবল ইনপুট আউটপুট আছে, USB কেবল আছে, আর এখানে হচ্ছে RJ45 জ্যাক দিয়ে কানেক্টেডটা এক্সটেনশন করা হয়। তো আমরা একটা কাস্টমারকে এটা লাগাইছিলাম, এটা লাগাইছি 6-7 মাস আগে, কিন্তু প্রবলেম হচ্ছিল প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে। তো এটা নষ্ট হওয়ার কারণে আসলে কাস্টমারের মনক্ষুণ্ণ, আমাদেরও মনক্ষুণ্ণ। তো আমরা যখন এটা এক্সচেঞ্জ করে আমরা আর একটা কাস্টমারকে ইনস্টল করেছি। তো ইনস্টল করে দেওয়ার পর আমি আমাদের টেকনিশিয়ানকে বললাম যে প্রোডাক্টটা নিয়ে আসো, আসলে এটা কেন এই প্রবলেম হয়েছে এটা একটা পোস্টমর্টম করে দেখতে হবে, যেহেতু এই ধরনের প্রোডাক্টগুলো সহজে নষ্ট হয় না। তো আমরা যখন এটা আনলাম, আনার পর একটা খুলে দেখলাম যে এখানে একটা আইসি বার্ন হয়ে গেছে, এখানে একটা আইসি বার্ন হয়ে গেছে। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি, এটা ভোল্টেজ রেগুলেট করে, এই আইসিটা বার্ন হয়ে গেছে, যার ফলে সমস্যাটা হচ্ছে। স্বাভাবিকভাবে এই আইসিগুলো তখন নষ্ট হবে যখন এখানে কোনো রকম ভোল্টেজের ইস্যু হবে, কোনো অ্যাডাপ্টর যেটা কানেকশন আছে, এখানে অ্যাডাপ্টর কানেকশন জায়গা যেটা আছে, অ্যাডাপ্টর কানেকশন যদি ঘন ঘন খোলা, মানে ঘন ঘন যদি চেঞ্জ হয়, মাল্টিপ্লাক সকেট যদি এই থাকে, লুজ থাকে, সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে। ঘন ঘন খোলা বাঁধা করলে এই প্রবলেমটা হতে পারে। ভোল্টেজের কোনো ইস্যু থাকলে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। তো আমরা এটা যখন ভালো করে রিসার্চ করে দেখলাম, এটাতে প্রবলেমটা হচ্ছিলো যে এখানে যে ডিসি কানেকশনটা এত বেশি পরিমাণ লুজ কন্ট্যাক্ট ছিল, লাগছে, চালু হয়েছে, বন্ধ হয়েছে, বা অ্যাডাপ্টর পার্ট থেকে চালু হয়েছে, বন্ধ হয়েছে, এই ধরনের প্রবলেম করার কারণে এখানে ভোল্টেজ রেগুলেটরটা বার্ন হয়ে গেছে, যার ফলে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভোল্টেজ যে কারেন্টের সাপ্লাইটার প্রপার থাকার জন্য ভোল্টেজটা যাতে অ্যাকুরেট থাকে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।